আসসালামু আলাইকুম। আমি আমার ফার্মে সোনালি সুপার হাইব্রিড বাচ্চা উঠাইছি। 1000 বাচ্চার অর্ডার দিয়ে দিয়েছি, বাচ্চা এসে পড়েছে। এই যে দেখতেছেন বাচ্চা, এখানে 1050 পিস বাচ্চা আছে, যা আমি 2টা অর্ডার করছি। তো দুঃখের বিষয় হলো কারেন্টে যত ডিস্টার্ব দিতেছে, 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা থাকে না কারেন্ট। তো বাচ্চাটা আমার আসছে যে কিছুক্ষণ ধরে, কিন্তু অথচ কারেন্ট নাই। এখন আমি এই বাচ্চাগুলো বুটিংয়ে ছেড়ে দেবো ভাবি। তার আগে আমি আমার এই বাচ্চা আসার আগে আমি এখানে লাইসোবেট দিয়ে রাখছি পানির সাথে মিশিয়ে, আমার সুবিধার কারণে, যাতে আমি বাচ্চাটা আসার পরপরই আমার বর্ডারে ছেড়ে দিতে পারি। এই কারণে আমি প্রথমেই লাইসোবেট পানিগুলো দিয়ে দিছি। যাই হোক, বাচ্চা এখন ছেড়ে দিব। দেখি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ। এই যে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চা অনেক সুন্দর আছে এবং ভালো মানের বাচ্চা। তো আমি এখন, যেহেতু কারেন্ট নেই, সমস্যা নাই, তারপরে গরম আবহাওয়া, এখন আমি ছেড়ে দিতেছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এইভাবে আমি একে একে সব বাচ্চা ছেড়ে দিব বর্ডারে। আলহামদুলিল্লাহ, আমি একে একে সব বাচ্চা বর্ডারে ছেড়ে দিয়েছি। এই যে দেখতেছেন, আমার এখানে আমি 1050টা সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড উঠাইছি। এই জন্য দেখতেছেন। তো আমি যেভাবে পালন করে থাকি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইসোবেট পানিটা 10-15 মিনিট খাওয়ার পরে আমি খাবার দিই। বাচ্চা ছাড়ার পর 10-15 মিনিট পর আমি খাবার দিই, সাথে সাথে খাবার দিই না, আমি 10-15 মিনিট পর খাবার দিই। যেহেতু জার্নি করে আসছে, ওরা প্রথমে পানি খাবে, পরে আমি 10 মিনিট করে খাবার দিব। এইভাবেই আমি বুটিং করে থাকি এবং যে নিয়মে পালি তা আপনাদেরকে দেখাচ্ছি। এই কার্টনগুলো আমি ফার্মে রাখি না, আপনারাও এই ফার্মের ভিতরে এই কার্টনগুলো রাখবেন না, তাতে জীবাণু ছড়াবে। বাচ্চা ছেড়ে দেওয়া হয়ে গেলে এই কার্টনগুলো বের করে ফেলবেন, ফার্মের ভিতরে কোনো রাখবেন না। আমি ফার্মের ভিতরে রাখি না, এগুলো বের করে ফেলেছি। এখন আমি খাবার দিব। এখন করিও কারেন্ট আসে নাই আমাদের এখানে, তো আমি এখন অল্প অল্প করে খাবার ছিটিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে। আমি এভাবেই আমার একদিনের বাচ্চার যত্ন করে থাকি। প্রথমেই আমি লাইসোবেট দিই, সকালবেলা লাইসোবেট করবে,
দুপুরে সাদা পানি। এভাবে এই বাচ্চা আনার পর আমি পালন করে থাকি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।